ওয়েলকাম টু জিলেট একাডেমি। কিছুদিন ধরে আমার কাছে গার্জেনদের খুব মারাত্মক লেভেলের কল আসছে এবং স্টুডেন্টদেরও খুব মারাত্মক লেভেলের কল আসছে অফলাইন কোচিংয়ের জন্য। আমি শুরুতেই কিন্তু আমার যে নোটিফিকেশনটা আমি দিয়েছিলাম বা ইউটিউবে যেটা আমার অ্যাডমিশনের ভিডিওটা দিয়েছিলাম, সেটা 2027-এর ব্যাচ হোক বা 2028-এর ব্যাচ হোক, আমি কিন্তু স্ট্রিক্টলি বলেছিলাম অফলাইনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কোনো এক্সটেনশন বা কোনো রকম কিছু রিকোয়েস্ট আমরা রাখতে পারবো না। অনলাইনের ক্ষেত্রে সমস্ত রকমের যে সমস্ত রিকোয়েস্ট বা তোমাদের যে কাস্টমাইজেশন আছে সেটা অনলাইনের ক্ষেত্রে পসিবল, কিন্তু অফলাইনের ক্ষেত্রে পসিবল নয়। এবার ইদানিং কালে আমি যেটা দেখছি বহু গার্জেনদের কল আসছে এবং বহু স্টুডেন্টদের যেহেতু কল আসছে, তো আমি আর একটা নেক্সট প্ল্যানিং করছি, বাট এটা এখনো কনফার্ম কিছু নয় নিউজ। এটা একটা তোমাদেরকে জাস্ট ইন্ডিকেটিভ একটা আইডিয়া দিয়ে রাখছি বা একটা বলতে পারো ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমি তোমাদেরকে দিতে চাইছি যে আপকামিং ডেজে হয়তো আমরা আরেকটা সেকেন্ড অফলাইন ব্যাচ 0 থেকে স্টার্ট করব। এবং আমি শুরুতে তোমাকে আগেও বলেছি অফলাইন ব্যাচের ক্ষেত্রে কিন্তু আমি পুরোটা নিজে হাতে করব, আমি কারোর হাতে ছাড়তে পারবো না। আমাদের এখানে যদিও বা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি বহু আছে, যেহেতু সবাই আমাকে প্রেফার করে বলে এবং সবাই আমার জন্যই বেসিক্যালি সবাই আসে এখানে বেসিক্যালি পড়ার জন্য, তো বেসিক্যালি এটা সবার রিকোয়েস্ট। আমি ওই জন্য চেষ্টা করবো যে আমি পুরোটা প্রতিটা সাবজেক্ট আমি নিজে হাতে রেডি করব, যেটা আমি তোমাদের ভিডিওতেও বলেছিলাম, আমার গাইডেন্সে পুরোপুরি থাকবে তোমরা। এবং এটা কিন্তু ক্লাসেসটা কিন্তু একটু ম্যারাথন হবে বা বড় হবে, ঠিক আছে? স্যাটারডে সানডে ক্লাস হবে এবং বড় হবে। তো আমরা একটা নেক্সট ইন্ডিকেটিভ ব্যাচ আমরা চালু করতে পারি। তো যারা অলরেডি তোমরা ফোন করেছিলে আমাকে, এই ভিডিওটা যদি দেখে থাকো ইমিডিয়েটলি আমাকে কন্ট্যাক্ট করো। একইভাবে আমি বলছি এখানে কোনো ফি স্ট্রাকচারে কোনো রকম আমি রিকোয়েস্ট রাখতে পারবো না। আমি শুরুতেই বলেছি যাদের প্রবলেম আছে তারা অনলাইনে জয়েন করে যাও, কিন্তু অফলাইনের ক্ষেত্রে ফি স্ট্রাকচার একটাই থাকছে, সেটা হচ্ছে 27,000 টাকা। এবং এটার সেকেন্ড যে ব্যাচটা আমরা চালু করছি সেটা বৈদ্যবাটির নার্সারি রোড এলাকায় আমরা চালু করছি, ঠিক আছে? ডিটেল অ্যাড্রেসের জন্য কিভাবে আসবে না আসবে এবং কবে কি শিডিউল থাকছে সেটার জন্য আমাকে ডাইরেক্টলি কল করে জানতে পারো। 27,000 টাকা 1 বছরের জন্য ফিস থাকবে। এবার যদি 2028-29-এর ব্যাচ থাকো তোমাদের কনজিকিউটিভ ইয়ারে তোমাদেরকে দিতে পারবে। তুমি একবারও পে করতে পারো বা মাল্টিপল, ধরো এই বছরে 27,000 একটা তুমি এবছরে পে করে 27 অব্দি পড়লে, পরের বছর আবার নতুন করে জয়েন করলে সেটা করতে পারো, অথবা একবারে 2028 অব্দি 27 করে দুটো ইনস্টলমেন্টে তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এটাতে 5টা সিট থাকবে। আমি আগেও বলেছি, বহুবার বলেছি, 5টাই সিট আমি নেবো। এটা সেকেন্ড ব্যাচ হবে, ফার্স্ট ব্যাচ অলরেডি ফুল হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের জন্য আমরা অ্যাপ্লিকেশন ওপেন রাখছি। 27,000 টাকা ফিস থাকছে, কোনো রকম কোনো ডিসকাউন্ট বা কিছু থাকবে না। এটা পুরোপুরি আমার গাইডেন্সে থাকবে। আমি 0 থেকে শুরু করব, একদম শেষ অব্দি তোমাকে আইআইটি যেই লেভেলের রেডি করবো। কিন্তু এখানে ফিসটা ওয়ান টাইমই থাকবে, কোনো রকম ইএমআই কোনো রকম কাস্টমাইজেশন থাকবে না। আমি শুরুতেই বলছি এটা সবার জন্য নয়। যাদের প্রবলেম আছে, ফিনান্সিয়াল ইস্যু আছে, আমরা কানেক্ট করো, কিন্তু অনলাইনে আমি সেই জিনিসগুলো করতে পারবো, অফলাইনে আমার ক্ষেত্রে পসিবল নয়। আপাতত স্যাটারডে সানডে থাকছে, পরে এটা বাড়বে। স্যাটারডে সানডে কিন্তু ম্যারাথন ক্লাস হবে। ক্লাসের টাইমিং বা ডিটেলস আমি পরবর্তীকালে তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে নেবো। এবং গার্জেন বা স্টুডেন্টরা যারা বারবার আমাকে কল করছিল, তোমরা একটু ভেবে রাখো। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, যারা আমার অলরেডি এখানে, ধরো আমার এখানে তো অলরেডি 60 থেকে 70 জন অলরেডি অ্যাডমিশন নিয়েছে অনলাইনে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখছো এবং তোমাদের যদি মোটামুটি ফিনান্সিয়াল অবস্থা না থাকে, তোমরা যদি মনে করো যে না স্যার আমি এটা অফলাইনে আমরা এই 5 জনের মধ্যে আমি ঢুকতে চাইছি, তাহলে তোমরা অলরেডি যে অ্যামাউন্টটা পে করেছো তার রিসিপ্টটা আমাকে বা স্ক্রিনশটটা আমাকে শেয়ার করে দেবে। বাকি রিমেনিং অ্যামাউন্টটা যেটা থাকবে সেটা তুমি পে করে আমাকে অফলাইনে জয়েন করে নিতে পারো। আবার বলছি, এটা লিমিটেড ব্যাচ থাকবে। প্রথম 5 জন যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং পেমেন্ট অ্যাডভান্সে করে দেবে, আমি তাদেরকেই এই এলিজিবিলিটিটা অ্যাকসেপ্ট করব, বাকি তারপরে হবে না। আমি আগেও একবার যখন ভিডিও দিয়েছিলাম আমি একই কথা বলেছিলাম। এটা নয় যে অনেকে ভাববে যে স্যার কন্ট্যাক্ট করলেই আমি অ্যাডমিশন পাবো। না, তুমি কন্ট্যাক্ট করলেই আমি তোমাকে অ্যাডমিশন নেবো না, কারণ অফলাইনে আমি বারবার বলছি অফলাইনে আমি চেকে 5 জনকে নেবো এবং সেই 5 জনকে আমি সম্পূর্ণ আমার আন্ডারে করবো এবং আমার টার্গেট সেটাই থাকবে 1 থেকে 10-এর মধ্যে তাদের র্যাঙ্ক আনা। এটা আমার টার্গেট নিয়ে আমি চলছি। তো এই মোটিভেশন নিয়ে যারা আসতে পারবে তারা এসো, বাকিদের আসার দরকার নেই। আমি একদম স্ট্রিক্টলি বলছি এবং আমি এটা বারবার করে বলছি, ঠিক আছে? তো আমি আপাতত 5 জনের স্লট ওপেন রাখছি। যারা যারা অনলাইনে অ্যাডমিশন নেবে বা মনে করছো বা নিয়েছো বা আপকামিং নেবে মনে করছো, তারাও ওয়েলকাম। কিন্তু আবারও বলছি, এটার কনফার্মেশন আমি তারপরেই দেবো, যখন পুরো 5টা সিট ভর্তি হবে তারপরে আমি কনফার্মেশন দেবো, ঠিক আছে? তার আগে আমি দেবো না। আচ্ছা, এবার এটা অনেকের হতে পারে যে স্যার আমি এখন জয়েন করেছি, তো আমার স্যার 5টা স্লটের পরে হয়ে গেছে, তো আমি এখন স্যার আপনার এখানে অ্যাডমিশন নীল দেখাচ্ছে, তাহলে তোমাকে ওয়েট করতে হবে। যদি এর মধ্যে কেউ অ্যাডমিশন ছাড়ে, সেই জায়গাটা একটা সিট যদি ফাঁকা হয় তবেই তুমি নেক্সট অপরচুনিটি পাবে, না তো পাবে না। তো আবারও বলছি, এটা লাস্ট আপডেট আমার 2027, 28, 29 3টে ব্যাচই এখানে জয়েন করতে পারো। কিন্তু ফি স্ট্রাকচারটা যেটা থাকবে সেটা 2027 1 বছরের জন্যই থাকবে, 2027 অব্দি এটা ভ্যালিড থাকবে। তারপরে 2028-এর আবার যখন অফলাইন ব্যাচ চালু করবো, তখন তোমাদের কি হয়ে যাবে, 2028-এর ক্ষেত্রে বা 29-এর ক্ষেত্রে আবার নতুন করে আমি অ্যাডমিশন নেবো, আবার নতুন করে 1 বছরের তোমাদের ফি স্ট্রাকচার চলবে। এটা আবারও বলছি, এটা সবার জন্য নয় এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো না, কিন্তু যারা যে সমস্ত গার্জেনরা আমাকে কল করছিলে বারবার, তারা একবার রিকোয়েস্ট করতে পারো। যদি 5 জনের সিট আমার এখানে ফুল হয় তবেই আমি করবো। আচ্ছা, এরকম একটা সিনারিও বলে রাখছি, ধরো আমাদের এখানে 4 জন হচ্ছে,
হচ্ছে, তাহলে আমার ব্যাচ কন্টিনিউ হবে। যদি একজন বা দুজন হলে আমি ব্যাচ কন্টিনিউ করবো না। আবার সেরকম ভাবে ধরো 5 জন ফুল হয়ে গেছে, 6 জন 7 জন 8 জন 9 জন করছো, সেকেন্ড ব্যাচ কিন্তু আমার চালু হবে না। তো যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো তারাও কন্ট্যাক্ট করো, যারা অ্যাডমিশন নিতে চাইছো তারাও কন্ট্যাক্ট করো, এবং যারা লাইনেই ডেডিকেটেডলি অ্যাডমিশন নেবে তারা তো ডেফিনেটলি কন্ট্যাক্ট করবেই। তো ডিটেলস জানার জন্য আমার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, আবারও বলছি, এটা কোনো ফুল অ্যান্ড ফাইনাল কমিটমেন্ট নয়। আমি আবারও বললাম, আগে সবার 5 জন বা 7 জন যারা যারা আমার এখানে অ্যাপ্লাই করবে, আগে তাদের ডিটেলসটা আমি নেবো। আমার যদি মনে হয় এদেরকে আমি পড়াবো, সিলেক্ট করবো, আমি সিলেক্ট করার পরে ফুল অ্যান্ড ফাইনাল কনফার্ম করবো, তারপরেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরকম নয় যে প্রথম 5 জনের মধ্যে আমি অ্যাপ্লিকেশন করলাম মানেই তোমাকে আমি নেবো। আমি শুরুতেই বলেছি আমার মেন্টালিটিটা এটাই থাকবে যে আমি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক আনাবো। তো আমার এরকম ছেলেপিলেই চাই। আমার ওই ফালতু তোমার পয়সা আছে তুমি এখানে জয়েন করবে আমার দরকার নেই। তোমার কত পয়সা আছে না আছে আমার জেনে দরকার নেই। তো আমি এখানে নেবো, একদম বেছে বেছে ছেলে নেবো, এবং সেটা আমি পিওরলি দেখে সবকিছু দেখেই আমি অ্যাডমিশন নেবো। ঠিক আছে? তো তুমি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, বাট অ্যাডমিশনটা ডিপেন্ড করছে, এটা তোমার নিজের ওপর না, এটা ডিপেন্ড করছে আমি সম্পূর্ণ আমি যাদেরকে সিলেক্ট করবো তাদেরকে আমি এখানে অ্যাডমিশন নেবো। তো যেটা বললাম, যদি ডিটেলস আরো কিছু জানার হয় আমাকে হোয়াটসঅ্যাপে কল করে জানতে পারো, কিন্তু অ্যাডমিশন গ্যারেন্টি হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, এরকম কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না। তোমরা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। এবার বাকিটা যখন ফাইনাল রেজাল্ট আমি পাবলিশ করবো, কারা কারা পেলো তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি আমি ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে? কিন্তু সিলেক্ট হয়ে গেলে যেটা বললাম যে এখানে কোনো ইনস্টলমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট হবে না, বা স্কলারশিপ কোনো কিছু হবে না। তোমাদের যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে তোমরা অনলাইনে এসো, অনলাইনে অনেক ধরনের স্কলারশিপ বা সারা বছরই অফার কিছু না কিছু চলে, সেগুলো তোমরা পেয়ে যাবে। যেটা থাকবে এটা 4টে সাবজেক্টের জন্যই থাকবে, এবং বেশিরভাগটাই আমি নিজে কভার করবো। 1-2 পার্ট হয়তো তোমাদের আদার্স ফ্যাকাল্টিরা কভার করবো, বাট এটা বেশিরভাগ পার্টটাই আমি করবো। যেমন ধরো পুরো ফিজিক্স আমি করাবো, পুরো ম্যাথামেটিক্স আমি করাবো, এবং পুরোটাই এটা অফলাইনে হবে। এফটিপিলেরও কিছু পার্ট আমি পড়াবো, এবং বাকি আদার্স ফ্যাকাল্টি যেটা রয়েছে তারা তো থাকছেই, এবং এর সাথে অফলাইনে যেটা বলেছিলাম, অফলাইনের সাথে তোমার অনলাইনের এলিজিবিলিটিও থাকছে। মানে তুমি এই 27,000-এর মধ্যে অনলাইনে যে 7,000-এর যে কোর্স সেটাও তোমার এর মধ্যে থাকবে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তুমি বাড়িতে বাকি সময়গুলোতে, অফলাইন বাদ দিয়ে বাকি সময়গুলোতে তুমি চাইলে অনলাইনে ক্লাসগুলো তুমি করতে পারবে। সেখানেও তোমার রেকর্ডিং বা লাইভ ক্লাস বোথ তোমার কাছে থাকবে। এই ডিটেলস আপডেট একটা দেওয়ার ছিল, সেটা আমি দিয়ে দিলাম, যেটা অনেকদিন ধরে তোমাদের গার্জেনরা বা তোমরা কন্ট্যাক্ট করছিলে, বারবার জিজ্ঞেস করছিলে। তো সেকেন্ড ব্যাচের জন্য রেডি থাকো সবাই, এবং যারা আবারও বলছি বারবার আমাকে এখানে রিকোয়েস্ট করবে না বা কল করে আমাকে রিকোয়েস্ট করার চেষ্টা করবে না। গার্জেন আপনাদেরও বলছি, এখানে কোনো রিকোয়েস্ট বা আমি কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না, কারণ এটা বারবার বলছি এটা অফলাইন মানেই সেখানে একটা আমাদের হিউজ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো এখানে আমি ফিজের স্ট্রাকচারে কোনো রকম রিকোয়েস্ট নিতে পারবো না। যারা অনলাইনে একই কন্টেন্ট পাবে, পুরো সেম কন্টেন্ট পাবে অনলাইনে, তোমরা চাইলে অনেক কম পয়সার মধ্যে অনলাইনে জয়েন করতে পারবে। কিন্তু অফলাইন মানেই আমি যেমন একটা তোমাদের কাছে একটা ডেডিকেটেড, আমি যেমন একটা ডিসিপ্লিন রাখবো, তোমাদেরও কিন্তু মেন্টালিটি সেরকম রাখতে হবে। এখানে শুধু পয়সাটা ব্যাপার নয়, আমি বারবার বলছি। এখানে তোমার যদি 10 জন অ্যাপ্লাই করে, 50 জন অ্যাপ্লাই করে, আমি নেবো 5 জনকে, এবং সেই 5 জনকে আমি বেছে নেবো, এবং আমার যাকে মনে হবে যে 5 জনকে আমি সিলেক্ট করবো তারাই এখানে অনলি কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে? তো আমি এটা শুরুতে বারবার করে ক্লিয়ার করে দিলাম। তোমাদের যদি ফার্দার কিছু জানার হয় অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা আমাকে ফোন করো, আমি ডিটেলসে কথা বলবো। তো বাকি আলোচনা আমাদের ফোন কনভারসেশন অর ইমেল কনভারসেশন অর হোয়াটসঅ্যাপ কনভারসেশনে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই ডিটেলস আপডেটটা দেওয়ার ছিল, তাই জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।